কোনোদিন হক কথা বলতে পারবেন না যদি মাদ্রাসা আর মসজিদ নিয়েই আপনি পড়ে থাকেন। মাদ্রাসা এবং মসজিদের পাশাপাশি আপনাকে অন্য কোনো ইনকাম সোর্স তৈরি করতে হবে, নয়তো আপনি হক কথা কখনোই বলতে পারবেন না। কারণ আপনার যদি মাদ্রাসা আর মসজিদই যদি আপনার ইনকামের সোর্স হয়, তাহলে আপনি যদি মসজিদে হক কথা বলতে যান, সুদ ঘুষের কথা বলতে যান, তাই জিহাদের কথা বলতে যান, তখনই আপনাকে মসজিদের কমিটিরা বলবে যে হুজুর আপনি এসব কথা বাদ দেন। আর আপনি দেখবেন যে আমি যদি এসব কথা বাদ না দিই তাহলে তো আমাকে এই মসজিদ থেকে বের করে দেবে, তাহলে আমি কি করে খাবো, আমার ইনকামের পথ কি? তখন আপনি বাধ্য হয়ে এই হক কথা বলা বন্ধ করে দেবেন। আর যদি আপনার এই মাদ্রাসা মসজিদের পাশাপাশি অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো ইনকাম সোর্স থাকে, তাহলে আপনি বলতে পারবেন যে আপনি যদি আমাকে মসজিদ থেকে বের করে দেন তাহলে আমি মানে অন্য কোনো ইনকাম করে খেতে পারবো। তখন তারাও এ কথাটা আপনাকে বলতে সাহস পাবে না, কারণ তারা তো দেখছে যে আপনি অন্য কোনো ইনকাম করছেন। তখন তারা আপনাকে এইসব কথা বলতে সাহস পাবে না। তো আপনারা যদি এতদিন ধরে মাদ্রাসায় লেখাপড়া করছেন, বা আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি, এলেম কালাম শিখছি হক কথা বলার জন্য। সো লেখাপড়া শেষ করার পর যদি আমরা হক কথাই না বলতে পারি, তাহলে আমাদের এই এলেম দিয়ে আমরা কি উপকার করলাম, জাতির কি উপকার করলাম? সো আমরা যদি জাতির উপকার করতে চাই এবং আমরা যে 12 বছর 13 বছর 20 বছর ধরে লেখাপড়া করেছি এই এলেমগুলোকে কাজে লাগাতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই হক কথা বলতে হবে এবং মসজিদ মাদ্রাসার পাশাপাশি অন্য একটি ইনকাম সোর্স তৈরি করতে হবে।